আবারও রবিবারের একটা ছোট্ট গল্প নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে আগে গেছিলাম বাজার করতে। বাজার বলতে একটু চিকেনই আনার ছিল, তো সেটাই এনেছিলাম। আর আসার পরে চিকেনটা সর্ষের তেল, নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভীষণ খিদে পেয়ে গেছিলো দুজনেরই, তাই কর্তামশাই দোকান থেকে একটু ম্যাগি নিয়ে এসে নিজেই ডিম, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতন ভেজে নিল। আমার ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে, সেটা সব সময় শীতকাল বলে না। আমি ম্যাগি ভীষণ পছন্দ করি, সেটা স্যুপ ম্যাগি হোক বা এরকম ভাজা ভাজা ম্যাগি হোক, আমার ভীষণ পছন্দ। হঠাৎ করে যখন মাংসের জন্য মশলাটা মিক্সিতে বাটবো, তখন দেখলাম কোনো রকমভাবে হয়তোবা মিক্সিতে কিছু একটা হয়েছে, তার জন্য মিক্সি চলছে না। এবার রান্না করার আগে যদি আমি জানতাম এই জিনিসটা, তাহলে তো কোনো ব্যাপার ছিল না। এখন মোটামুটি 12টা সাড়ে 12টার কাছাকাছি বাজে। বাইরে একটু কাজ ছিল, সেগুলো করে আসলাম। আর আমরা যেহেতু দুটো ঘর ভাড়া দিই, তাই ভাড়াটিয়ারা ছেড়ে চলে গেছে। এবার চলে যাওয়ার পর আমাদের ঘরের অবস্থা ভীষণ বাজে করে গেছে, তাই কর্তামশাই সেখানেই গেছে। কারণ ঘর যদি না ভালো মতো পরিষ্কার করানো হয়, আমি অন্য কোনো ভাড়াটিয়াকে আর সেই ঘরটা দেখাতেও পারবো না, দিতেও পারবো না। তাই সেই দিকটা কর্তামশাই গেছে, আর আজকে রান্নার দায়িত্বেতে আমি আছি। যেহেতু মিক্সিতে হলো না, তাই কি করলাম, শিলপাটাটাকে বের করে ভালো মতো শিলপাটাটা ধুয়ে পরিষ্কার করে আগে শিলপাটার মধ্যে মশলাটা বেটে নেব। আমি যেহেতু শিলপাটাতে একদম কোনো দিনও মশলা বাটি না, তাই আমি ভীষণ বাজে শিলপাটাতে মশলা বাটি। কিন্তু বিশ্বাস করো, আমার কর্তামশাই দারুণ মশলা বাটে শিলপাটাতে, একদম মিহি হয়। আর আমি যেহেতু পারি না বাটতে, তাই এতটা বাজে হয়েছে। আমি যখন বেটেছি তারপরে ফাইনাল লুক। এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো সব কিছুই আছে, তাই মশলাটা বেটে নিচ্ছি। আর অন্যদিকে সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা আর সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে ভালো মতন ভাজা হয়ে যাওয়ার পর সেই মশলাটা দিয়ে দিলাম। একটা কথা সত্যি, যে শিলে বাটা রান্নার কিন্তু স্বাদ অপূর্ব হয়। আমি যে এই মাংসটা তৈরি করেছিলাম না, এই মাংসটা এতটা দারুণ খেতে হয়েছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর মিক্সির রান্নার আলাদা স্বাদ হয়, মানে কোনো স্বাদই হয় না বলতে গেলে পরে। আমরা তো তাড়াহুড়ার জন্য করতে গিয়ে এখন ওই মিক্সিটা ব্যবহার করি। আমার বাপের বাড়িতে কিন্তু শিলপাটাতে করতো, যতদিন না মিক্সি এসেছে তার আগে পর্যন্ত বলছি। আমি কিন্তু বিয়ের আগে কোনোদিনও শিলপাটাতে আজ পর্যন্ত বাটিনি, যেহেতু আমার লঙ্কা বাটলে হাত জ্বালা করে এখনও পর্যন্ত, তাই আজ পর্যন্ত কোনোদিনও আমাকে মা কিন্তু শিলপাটাতে বাটতে দেয়নি। যাই হোক, সেই মশলাটা দেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি সামান্য একটু, তার সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো মতো সেই মশলাটা কষিয়েছিলাম। তারপর চিকেনটা যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনের মধ্যে যেহেতু নুন ছিল দেওয়া, তাই আমি এক্সট্রা করে আর নুন দিইনি। ঢাকা দিয়ে বেশ ভালো মতন কষিয়েছিলাম। আর মাংস কষাতে কষাতে অন্যদিকে যতগুলো বাসন হচ্ছে সেগুলোও মেজে নিচ্ছি। আর ঘরটা ঝাড় দিয়ে, ঘরটা মুছে, তার বাইরে যে জামাকাপড় থাকে সেগুলোও সব কাচা আমার রেডি। আজকে ইচ্ছে ছিল একটু সেই দই দিয়ে চিকেনটা বানাবো। আর ফ্রিজে দই ছিল, সেটাকে আগে থেকে বের করে রেখেছিলাম, কারণ নর্মাল টেম্পারেচার না হলে পরে তো আমি গ্যাসে দিতে পারবো না দইটাকে। দইয়ের মধ্যে সামান্য চিনি দিয়ে ভালো মতন ফেটিয়ে রেখে দিলাম। আর দইটা যখন দেবো, তখন গ্যাসটা হয় বন্ধ করে দেবো, না হয় একদম কমিয়ে দেবো। একটা গোটা রসুনও দিয়েছি। রসুনের কোয়া না শীতকালে ভীষণ ভালো লাগে, সেটা খাসির মাংস হোক বা ধরে নাও ওই মুরগির মাংস হোক না কেন। খুব ভালো মতন কষিয়ে নিয়ে যে দইটা ছিল সেই দইটা দিয়ে আবারও বেশ ভালো মতন কম আঁচে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছিলাম। যেহেতু ছানা কেটে যায় অল্প অল্প, তাই একটু সাবধানভাবে এই জিনিসটা করতে হয়। আমি আজকে প্ল্যান করেছিলাম যে একটু আলু মেথিও বানাবো। তার জন্য আলু, মেথি সমস্ত কিছু আমি কেটে রেখে দিয়েছি। আমি একটা জিনিস বুঝি না, ভাড়াটিয়ারা যখন কারোর ঘরে থাকে, তখন সেই ঘরটাকে কেন তারা নিজের ঘর মনে করে থাকে না? তারা কেন সেই ঘরগুলোকে ভাড়ার ঘর হিসেবে থাকে? এত বছর ধরে আমরা ভাড়া দিচ্ছি, বা আমার বিয়ের আগেও এই ঘরগুলো ভাড়া দেওয়া হয়েছিল, কিন্তু এত নোংরা, এত বাজে ভাড়াটিয়া আমরা আজ পর্যন্ত কোনো দিন পাইনি। বিশ্বাস করবে, রীতিমতো তারা কুকুর পুষতো, দুটো কুকুর ছিল। দুটো কুকুরকে তারা এখানেই টয়লেট, পটি সব কিছু করাতো ঘরের মধ্যে। যেহেতু ঘরের দরজা সবসময় আটকানো থাকতো, দুটো কুকুর যেহেতু থাকতো, তাই ঘরের ভেতরে কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু কেউই সেই জিনিসটা জানি না। যেহেতু ঘরের দরজা খোলা হতো না, দুটো কুকুর ছিল তার জন্য।
ভীষণ বাজে পরিস্থিতি করে দিয়ে গেছে ঘরের, প্লাস একটা ছোট বাচ্চা ছিল ওদের। সে কি করেছে, রং পেন্সিল নিয়ে গোটা দেওয়ালের মধ্যে রং করে দিয়েছে। না সেগুলো এখন উঠাতে পারবো না কিছু, কারণ এই ভাড়াটিয়া আসার আগেই আমরা গোটা ঘর কালার করে তারপরে তাদেরকে হ্যান্ডওভার করেছিলাম। যাই হোক, যেটা হওয়ার হয়ে গেছে, সেখানে আর কিচ্ছু করার নেই। বাদবাকিগুলো কর্তামশাই করছে, আমি আবার চলে আসলাম রান্নাঘরে। চিকেনটা হয়ে গেছে, সেটা নামানোর পর আমি এখানে আলু মেথিটা বসিয়েছিলাম। 5 ফোড়ন সোমবার দিয়েছি আর একটা শুকনো লঙ্কা সোমবার দিয়েছি। সুন্দর গন্ধ বেরোলে রসুন কুচি আদা কুচিটা ভেজে নিলাম, তারপর পেঁয়াজ কুচি করেছিলাম সেটাও ভেজে নিলাম। সমস্ত কিছু ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর ছোট ছোট টুকরো করে রেখেছিলাম আলুগুলো কিন্তু একদম ছোট টুকরো করতে হবে। সে আলুগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করে নেওয়ার পর 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়েছিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে কম আঁচে বেশ অনেকক্ষণ ধরে ভাজা ভাজা করে সামান্য একটু জল দিয়ে ঢেকে রেখেছিলাম, যেন আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই সেদ্ধ করার জন্যই আমি বলেছিলাম একদম ছোট ছোট করে আলুগুলো কেটে নিতে হবে। যখন বেশ খানিকটা আলু দেখবে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তখন মেথি শাকটা আগে থেকে কুচিয়ে ধুয়ে বেছে পরিষ্কার করে রেখে দেবে। সেই শাকটা দিয়ে খুব ভালো মতন সমস্ত কিছুকে কষিয়ে নিয়ে সামান্য 1 চিমটের মতো চিনি দিয়ে নামিয়ে দেবে। ভীষণ সুন্দর লাগে এই মেথি আলুটা খেতে। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় পাঞ্জাবি রেসিপি। আমি একজনকে করতে দেখেছিলাম ইউটিউবে, সেখান থেকে আমি শিখেছি। ভীষণ সুন্দর, এটা ভাত বা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে। রান্না হয়ে যাওয়ার পর স্নান করে দুজন মিলে একসাথে খেতে বসে বিকালবেলা ঘুম থেকে উঠে একটু পুজো টুজো দিয়ে এখন নিয়ে বসলাম দুজনের জন্য 2 কাপ চা। যেহেতু রবিবার আর আমাদের তো বের হতেই হবে, আর ভীষণ ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে বেশ কয়েকদিন থেকে। এবার এত ঠান্ডার মধ্যে যেহেতু একদিনই ছুটি পাই, না বেরোলে ভালো লাগে না, তাই আমি এখানে পুরো একদম প্যাক হয়ে আছি, রেডি হয়ে। ভীষণ ঠান্ডা বাইরে। আমার বাড়ির সামনে না সে ওই যে নাম সংকীর্তন যে হয় সেটা হচ্ছিল, আর বিরাট বড় করে প্যান্ডেল করেছিল, প্রচুর লোক ছিল সেখানে। কোনো একটা কীর্তনেরই কোনো একটা ব্যান্ড টাইপের কিছু এসেছিল। তো সেখান থেকে বেরিয়ে আজকে দুজনেরই ভীষণ মোমো খাবার ইচ্ছে করছিল। তাই আমাদের রাস্তায় যাওয়ার পথে কোথায় মোমোর দোকান আছে না আছে, আমার বাড়ি থেকে সেই আমরা যে জংশন যাই ততটুকুনি রাস্তার মধ্যে প্রচুর মোমোর দোকান আছে, আর প্রত্যেকটাই অনেক ভালো। কারণ শিলিগুড়িতে যারা থাকো তারা সবাই মোটামুটি জানো যে প্রধাননগর এরিয়ায় মোমোর দোকান বা অন্যান্য খাবার দোকান খুবই ভালো থাকে সব সময়। সেখান থেকে কোনো জায়গা থেকে মোমো না খেয়ে আমরা আসলাম হচ্ছে হেরিটেজের ওখানে মোমো খেতে। এখানে আগে খেতাম মোমো, বেশ অনেক দিন থেকে এই জায়গাটা খাওয়া হয় না মোমো, কিন্তু এত বাজে কোয়ালিটি মোমোর করে দিয়েছে, আমার ভীষণ মনটা খারাপ হলো মোমো খেয়ে। কারণ মোমো আমরা দুজনেই ভীষণ ভালোবাসি, কিন্তু এত দাম নিয়ে এরকম বাজে কোয়ালিটি ভীষণ গায়ে লাগে, যেটা সত্যি কথা। আর একদম ইঁদুরের বাচ্চার মতো ছোট ছোট মোমোর সাইজ করে দিয়েছে। 1 প্লেট করেই দুজন মোমো খেলাম। মোমো খাওয়ার পরে মনটা সত্যিই ভরেনি। আমরা তারপর এসেছিলাম হলো জংশনে। এসে 1 কাপ চা খেয়ে আমাদের জংশনের ওখানে একটা দাদা আছে, যে দাদাটা চিকেন পকোড়া বানায়, আর তারপর এরকম পেঁয়াজ টিয়াজ দিয়ে ভীষণ সুন্দর করে মেখে দেয় চিকেন পকোড়াটা। তাই সেখানেই গেছিলাম 1 প্লেট চিকেন পকোড়া নিতে। 1 প্লেট বলতে এখানে ওই 250 গ্রাম আছে, ওরকম ধরনের গ্রামের হিসেবে ওরা বিক্রি করে। চিকেন পকোড়াটা ভীষণ ভালো ছিল খেতে, কিন্তু সাইজটা অত্যাধিক ছোট ছিল। যাই হোক, এখানে খাওয়ার পর সবাই মিলে আবার বেশ বসে অনেকক্ষণ ধরে গল্পগুজব করলাম। করতে করতে আবারও মোটামুটি আমরা যখন জংশনে আসি 2-3 কাপ চা কিন্তু হয়ে যায় আমাদের খাওয়া। আমাদের সঙ্গে যে দাদা থাকে সে পুরোপুরি যেহেতু ভেজ, সে চিকেন মোমো এইসব জিনিস কিচ্ছু খায় না, তাই সে আর খেলো না। আমি আর কর্তামশাই দুজনেই খেয়ে রাত্রেবেলা 1 কাপ চা খেয়ে বাড়ির পথে আসলাম।